যাও একটু মাছ নিয়ে আসো জানো, আমি তো থাকবো না, একটা জায়গায় যাবো, তাড়াতাড়ি যাও, বাবা থাকবে। মাছ অল্প করেই আনবো বুঝলে তো, কালকে মহোৎসব আছে, আজকের জন্যই খালি বাবার জন্যই মাছটা আনবো একটু নাকি। তো আসছি আমি, হ্যাঁ সাইকেলে আজকে যাবো আর একটা জায়গা, স্পেশাল জায়গা, সাকির জন্য স্পেশাল জায়গা, আমারও জন্য, সাকির জন্য যেটা আমারও জন্য সেটাই যাবো। তো চলো আগে মাছটা সকালে মাছ আনে দিই, তাহলে বাঙালিদের মাছে ভাতে বাঙালি এগুলো মাছ হবে, মাছের টক হোক ঝোল হোক ঝাল হোক যাই হোক হবে, তো মাছটা নিয়ে আসি। কত করে এই মাছগুলো কত করে? দিব না দিবনি দিবা দাম পটে দিন না। বাদ দাও, তাহলে রুই মাছ আমাকে 1 কিলো দিন। রুই মাছ 1 কিলো। রুই মাছ আমাকে দিয়ে দাও 1 কিলো। প্রভাত দা আজকে, প্রভাত দাকে স্কুলে দেখলাম না, তোমার স্কুলে দেখলাম না, কখন এলে? আমি ক্রস করে এলে না দিবি অনেক দাম এলে। না 150 টাকা উপর দিয়ে হবে। ও সবজি দোকানে কুললি বানি লিছি তার কত পয়সা লিচেলে আমি জানি না, আমি জানি নি আরো 40 টাকা দাও। হ্যাঁ টাকা সে হয় নি। ওই মাছগুলো কত করে এগুলো? এগুলো এটা 120 টাকা কাটি দাও। দাও এই 4টা খানিক দাও দেখি। দু পিস দিবা। না 10 টাকা লাগবে তো। না আরে 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 পয়সা দিবেন পায় আইয়া কোনো ব্যাপার নেই, না কোনো ব্যাপার নেই। দু পিস দিবা, ছেড়ে দাও বড়টা দাও। বড়টা দাও, ইয়ে প্রভাত দাকে বড়টা দাও। ও বড়গুলা তো আলাদা পাইকারি দিচ্ছে, ছোটগুলা এই সাইজের আলাদা হইছে। আর গতে আমাকে আগা দিব দাও খাবে নি ওগা দাও ওগা চেটিয়া দাও উসা যে ভালা দিয়া উসা মানে খাবে নি। আরে সে পাল ये রাখবি আরে দেখি আমি মাছটা সব রাখো রাখো। আর রুই মাছ দাও। না তো দুলোক কো কোনটি নয়। ছোট আমাকে হাফ দিবা, 500 টাকা দিবা। 500 ব্যাগ লিছো দাও আমাকে ছাড় দাও পাই নাই 25 কিলো পোয়া আরে ওগা আমাকে দাও তা বড় ভালো ভালো দেখি। আর 4টা দিব আমার। আচ্ছা থাক থাক আমার তো খাই নাই ভারী পেছি ভারী রুই মাছ কাটো, রুই মাছ কাটো। হ্যাঁ রুই মাছ কাটো। সঞ্জীব এখানে খোঁড়াখুড়ি করছো কি ব্যাপার গো? ই বাবা এত সুন্দর খামাল হয়েছে। ও এ তো সঞ্জীব অনেক গভীরে আছে, ও তোমাকে আরো দূর থেকে গর্ত করতে হবে, এটা অনেকটা আছে। আর নেই? আচ্ছা তুলো দেখি। ওয়াও দারুণ। ও এখানে যাও একটা লাগিয়ে দাও তাহলে মা। গর্তটা ভরানোর দরকার নেই, গর্তটা থাক। হ্যাঁ পাঁচ দিয়ে ছাই দিয়ে লাগাও, দারুণ হবে। হ্যাঁ সঞ্জীব খাওয়ালটা খুলে কিন্তু খুব উপকার করলে। কেন বলো তো, মানে বাবা বসে যেতে আর তো এগুলো হচ্ছিল না, এখন ওটা খেতে দারুণ লাগে শীতের সময়। ঝোল যদি করা হয়, খামালু ঝোল দারুণ হয় একদম। ও মা বেরিয়েছ? চলো চলো তোমাকে নিয়ে যাই। এই তো মা বেরিয়ে পড়েছে, তো মা বেরিয়ে পড়েছে, নিয়ে যাচ্ছি মাকে আমি। কি এখানে কি করছো গো? দেখো যে এত বড় গাছে সফেদাগুলো হয়েছে, এত বড় বড় একদম। কোথায় সঞ্জীব? এই সঞ্জীব উঠেছে না, ও সে কলা গাছটা কেটে দাও। ও সাকি তুমি আনো তো, কলা গাছটা কেটে দিতে হবে, পোকা লেগে গেছে, কলা গাছটায় কলা হবে না। না খাঁড়ি বাইল বেরিয়েছে মনে হয় নাকি বলো তো সঞ্জীব? ও সঞ্জীব তার মোচা কি বেরোচ্ছে না? মা দেখুক দাঁড়াও তারপর কাটা হবে। ও মা এ কলা গাছটা একবার দেখো তো আগে। কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও, এই নিচে কাটো দিলে সঞ্জীব ধরে ফেলে দিবে। নিচে কেটে দাও। আরে সে আর করছি নিবে, সে এগুলা পারবে না। কলা গাছটাও কেটে দিতে তো ঘরের উপরে পড়বে না। তার আছে লাইন আছে, দেখতে পাওনি? উপরে তো ধরে কেটে কিছুটা, আরে কথাটা শোনো, সে অ্যাজবেস্টের কাছে দাঁড়িয়ে ধরে কিছুটা কেটে দিত, তো তারপর নিচে কেটে দিলে পড়ে যেত। মা আসছি গো। হ্যাঁ সাবধানে যাবি। হবো বিয়ের পরে তো এই প্রথম বাড়ি ছেড়ে থাকা হয় না, তারপর বাবাও অসুস্থ হয়ে গেছে, লক্ষ্য রাখবে জানো তো মা। করবো তো, হ্যাঁ কিন্তু বাবাকে লক্ষ্য রাখবে, কোন হোক আর না হোক বাবাকে। 4টা মাছ ছিল, 3টা কেন গো? 4টা আছে। হ্যাঁ সাবধানে বাবাকে ওষুধ টষুধ দিয়ে দিবে। আর সঞ্জীব তো আসবে দুপুরবেলা, খাওয়া দাওয়া করবে। আর খেয়াল রাখবে নিজের, বুঝতে পারো তোমার।
আর কোনো কিছু সুবিধা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবে, ঠিক আছে? রাত হোক দিন হোক, যখন খুশি যখনই অসুবিধা হবে ফোন করবে, ঠিক আছে? সাকি ভালো থাকবো, হ্যাঁ যাও। চলো 11:30 হয়েছে মা। আর পৌঁছে কিন্তু ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে থাকবে কিন্তু মা। হ্যাঁ হ্যাঁ। রাস্তায় দেখে যাবি। হ্যাঁ সাবধানে থাকবে, ফোন টোন করবো, হ্যাঁ, অসুবিধা হইলে আর ওষুধ টষুধ ঠিক মতন খাবো। ওষুধ টষুধ খাওয়া, সাবধান রইবো, আর কোনো অসুবিধা হয় না ফোন করবো, জানো তো? এই যখন হোক, রাত হোক দিন হোক, যখন হোক ফোন করবে। আর অনেক দিনের পরে বাড়ি থেকে ছেড়ে থাকবো, চিন্তা হচ্ছে। আর দ্বিতীয় কথা, বাবা অসুস্থ। বাবা অসুস্থ না হলে অতটা ইয়ে হতো না, বাবা হ্যাঁ, আর তোমার তো মনে হয় বিয়ের পরে প্রথমবার বাড়ি থেকে কোথাও থাকো? গেছি, কিন্তু বাবাই অসুস্থ হওয়ার পরে তো আর যাইনি। না, হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো বাবা, আসছি তাহলে। আসো আসো, ব্যাগ নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। আসো, ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। মা রান্না করে ফেলবে, খেয়ে নেবে তাড়াতাড়ি। তো সঞ্জীব যদি আসে, তোর ভাতটা সে তো আসবে, কিন্তু তোমরা আগে খেয়ে নিও। তার জন্য সে হয়তো 2টা 2:30টা হয়ে যাবে হ্যাঁ, তার হ্যাঁ। আসতে। হ্যাঁ, মিষ্টি দোকানে দাঁড়ালে তো বান্ধবীর বাড়িতে প্রথম যাবে, কি মিষ্টি নেবে কি? হ্যাঁ, সেটাই তো ভাবছি কি নিব। অনেক রকমের মিষ্টি তো আছে। অনেক রকমের মিষ্টি আছে। ইয়ে গুড়ের রসগোল্লা চলো দেখি, তুমি ভেতরে চলো দেখি। 10 টাকাগুলো। হ্যাঁ, গুড়ের রসগোল্লা আছে গো দাদা? 10 টাকাওয়ালা আছে তো? 10 টাকাওয়ালা 20 পিস। 20 পিস একটা করো। আর কি নেবে বলো? দেরি হবে নাকি? আর কি নেবে বলো? আচ্ছা, এটা কত করে গো? সেটা 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 এইটা দাদা, এইটা এইটা নিয়ে নাও 10 পিস। আর এগুলো 10 পিস। থাকবে তো? ধরো রাতের দিকে যদি খায়, ফ্রিজ না থাকলে। না, আর কোনো বিনা ফ্রিজে না, কোনটা? না এটা না, সেটাই না, সেটাই না, এটাই দাও, এটাই দাও, এটা দাও। এটা 10টা দাও। আর এটা এটা গোল্লা, বেকড গোল্লা না কি একটা বলে, এটাই কি বলে গো দাদা? বেকড গোল্লা তো? হ্যাঁ, খাবে নাকি? খাবে? দারুণ খেতে, আমি খেয়েছি। বলো। আর একটু তাড়াতাড়ি করবে দাদা মিষ্টিটা। গুড়ের রসগোল্লা চলে এসছে, নিতে হবে আমাদের গুড়ের রসগোল্লা। এটা যে খাচ্ছ কেমন টেস্ট? হ্যাঁ, দারুণ টেস্ট। না তুমি খাও, আমি মিষ্টিটা প্যাক করাই তাড়াতাড়ি। হ্যাঁ, রসগোল্লা, বেকড রসগোল্লা, বুঝতে পারলে? আচ্ছা, মিষ্টি নেওয়া কমপ্লিট। দেখো মিষ্টি নিয়েছি, সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে সন্তু মিষ্টান্ন ভান্ডার। তো চলো 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 চলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। অনেকদিন পর দেখা হলো, খালি ফোনে কথা হতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে নন্দিতা ভালো তো? আমাদের গরিবের ঘর, চলো। আরে গরিবের নয়। কেমন আছিস তুই? সবাই ভালো। ভিতরে বসো। তুমি ব্যাগটা দাও। আরে কাকিমাকে দিয়ে আসি। হ্যাঁ, দিয়ে আসো, কাকিমাকে দিয়ে আসি। যাও। কাকিমা, আগে একটা। ভালো আছেন? দেখো কাকিমাকে দেখো, শরবতটা দিয়েছে। শরবত আমি খাবো না, একে দাও। একে একটু এখন সাইকেলে বসে এসছে, কষ্ট হয়েছে বেশি, একটু শরবত খাক। সেটা হয় নাকি? না, আমি খাবো না শরবত, আমি এমনি নর্মাল জল খাবো, এই শরবত খাক। হ্যাঁ দেখো নন্দিতা, আমি ভাবতাম আমরাই শুধু একদম গ্রামে থাকি, বুঝলে তো? আচ্ছা, এবার ফুরিদা, মানে ঠাকুমার মা।
দাদু নেই ও ভিতরে বসবো। আমার ছোট দাদু ভিতরে চলে আসো বসো, ঠান্ডায় এখন গরম পড়ে গেছে। একদম। শেষমেশ বসে পড়েছি, আবার টিফিনও দিয়ে দিয়েছে। কারণ আমি বেশি একটা খাবো না, ওই ছোলাটাই খাবো। ছোলাটা খাও। খাবো, তুমি খাও। আমি তো খাবো, এই মিষ্টি মিষ্টি আমি খাবো না। আচ্ছা, এই মাটির ঘর দেখে কি মনে পড়ছে বলো তো? কি মনে পড়ছে বলো? বাবার বাড়ির কথা মনে পড়ছে, জানো? সেখানটায় এরকম 3 তলা মাটির বাড়ি, বড় এরকম, যে মানে এর বাড়িতে যেরকম সবাই। কোথায় এত মিষ্টি? আরে 10 পিস করে আছে, আরে 10 পিস করে আছে। আচ্ছা একটা কথা কি, এই মিষ্টিটা ফ্রিজে ঢুকাবে, এই প্যাকেটের মিষ্টিটা? না, সেগুলো ঢুকাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ফ্রিজে না ঢুকালে নষ্ট হয়ে যায় বলেছে, কাঁচা করলে একদম। বাড়িতে কি বলতো, প্রচুর শান্তি। হ্যাঁ, প্রচুর শান্তি, সত্যি কথা। আমি এটা মিষ্টিটা নেবো না বলছিলাম, মানে ফ্রিজে রাখতে। সাকি বললো না না, নন্দিতার ঘরে ফ্রিজ আছে, কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে নাও। ছিল না, হ্যাঁ, সেই এ থেকে নিয়েছো না? কৌশিক কৌশিক মোবাইল থেকে। কত পড়েছে গো এটা? এর তখন 19,000 সামথিং পড়েছিল। 5 স্টার তো? হ্যাঁ, কিসের, স্যামসাং না ওয়ালপুল? ও হেয়ার ফুলে ওয়ালপুল, ভালো। নন্দিতা এখন ব্যস্ত মানুষ। না ভাই, গরিব সরে তার কাছে গরিব সরি, তার সবাই গরিব সরি। এ তোমাদের এই যে উড়িয়া ক্যালেন্ডার কেন? উড়িয়া ক্যালেন্ডার ওটা আমার বাপি নিয়েছে, বাপি তো উড়িষ্যা থাকে, তাই জন্য। আচ্ছা, মানে সপ্তাহে আসা যাওয়া করেন নাকি? হ্যাঁ, বাপি চাই 10-15 দিন। সেখানে কি করেন? আর ওখানে কাপড় দোকান আছে। কোথায়? উড়িষ্যা? উড়িষ্যার জগৎসিংপুর। জগৎসিংপুর। ওই দেখতে, ওই বাপি থেকে পুরী যেতে না কতটা কিলোমিটার, সেখানটায়। তুমি গিয়েছো পুরী? হ্যাঁ, একবার গেছি। আমরা একবার যাবো, কবে যাবো সেটাই ব্যাপার। একটা মানুষের কাছে শোধ করতে যাওয়া। আচ্ছা আচ্ছা, আমরা একটা ঘুরতে যাচ্ছি, যাবে নাকি? চলো। কোথায়? ক্ষীরপাই না, হরিয়ানা না, খিরাই ক্ষীরপাই যাবো। মন্দির আছে, হ্যাঁ, ওই বড় মায়ের মন্দিরে যাব, নিজেদেরকে পুজো করতে হয়। ঘুরে আসো। তুমি চলো। দেখা যাক কি হয়। সে বড় মানুষ এখন। আমি বড় মানুষ, তোমার বড়, তোমার থেকে লম্বা বেশি তো, বড় তো। তো তাহলে বড় তো। লম্বা বলে কি বড় হয়ে যায় নাকি? তুমি নন্দিতা খেয়েছো কিছু? হ্যাঁ, খাইনি তো, এসে একটু কিছু খেয়েছিলাম, মুড়ি টুড়ি। তুমি কিছু খাও? আর কিছু খাবো না, মিষ্টি মিষ্টি খাই না। আচ্ছা, তুমি কিছু খাও। খাচ্ছি। খাওয়া চলে এসছে তোমার? হ্যাঁ, এত কষ্ট করে আমার জন্য এত কিছু করছো। সাকি তোমার টাকা বসে দেশে। আচ্ছা, এই নাও জল। এত খাবার, কম কিছু না করে এত ধরনের রান্না আজকে এখানে। ঠাকুর বস বিসর্জন মানে পুজো শুধু খালি কিছু করেনি থালা ভর্তি। বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, সিম ভাজা, এদিকে মাংসের ঝোল, এত বড় একটা বাটিতে, কাঁচা বাটিতে। কাকু কি করেছেন এতগুলো রান্না বান্না? না কিছু অল্প সেইটুকু। না না, অল্প কিছু, এটা অল্প। আরে না, মানে এত সব করেছে। আছে, তোমরা খাওয়া আরম্ভ করো, তারপর কি মিষ্টি, পাপড় মিষ্টি চাটনি। আমার মানে এলাই আয়োজন একদম। হ্যাঁ, বান্ধবীর বাড়িতে এসে কেমন লাগছে বলো? দারুণ মজা হচ্ছে, কিন্তু হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। বিয়ের আগে বান্ধবী এতবার ডাকলো, অনেকবার এলে না। ডেকেছে আমাকে। হুম। তারপর ভাবলাম যাবো, তাকে বলতাম যাবো। হুম। তারপর তো আর তখন যাওয়া হলো না, একদম বিয়ে করে নিয়েছি, তারপরে এই আশা হলো আর কি। নন্দিতা কবে যাবে আমার বাড়িতে, আমাদের বাড়িতে? আমরা এসছি মানে তাকে তো যেতেই হবে। যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কাকু আজকে মাংস রান্না করেছে স্পেশালি আমাদের জন্য। হ্যাঁ। না, কাকু এমনিতেও রান্না করে, নন্দিতা বলতো আগে আমাকে। আচ্ছা, তারপর আজকেও তো রান্না করেছে, দেখলাম বাহ। কাকু এই মাংস রান্নাটা। নন্দিতা আজকে মোটামুটি ব্যস্ততা একদম চূড়ান্তে। হ্যাঁ, এই যে সাকি চাইলো পেঁয়াজ আর লেবু, দিয়ে গেছে। নন্দিতা দিয়ে গেছে একদম। চলো এবার খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে জয়েন করলো নন্দিতা। মানে এত সব পাঁপড় টাপড়, মিষ্টি মিষ্টি, মানে দুটো করে মিষ্টি খেতে হবে তো? একটা দুটো দিয়েছি, দু রকমের, আবার কি বেশি দেওয়া আমরা শুধু খাবো না, তাকে সব খেতে হবে। তাকেই খাওয়াবে মিষ্টিগুলো, তখন মিষ্টি খাই না। খাই না। ও মানে নিজে
হ্যাঁ থাকবে ঠিকঠাক। আর বান্ধবীকে মিষ্টি খাইয়ে খেয়ে মোটা করে দেবে নাকি? মিষ্টি খাওয়া দরকার, শরীরে মিষ্টি প্রয়োজন। শরীরে মিষ্টির প্রয়োজন, বেশ সুন্দর বললো নন্দিতা, শরীরে মিষ্টির প্রয়োজন। কাকে বললে জানো? ও খেতে যাবে মহোৎসবের ডালাতে, কোথায় গো? আমাদের বাড়ির কাছে ওইখানটা। কালকে আমাদেরও সেখানে মহোৎসব আছে, আজকে নাম বসবে, রাতে নিতানির ডাক আছে, তারপরে মহোৎসব। আমাদের ডাক আছে, সবাই খেতে এসে বলে ওদের তো নিরামিষ। আচ্ছা এই এটা কি তোমাদের সামনে পুকুর আছে নাকি? পুকুরে বড় মাছ হয় না ওই পুকুরে, তারপরে ওইখানটা একটা পুকুর আছে, এটা আমাদের ওটা আমাদের, ওখানটায় ওপাশে একটা পুকুর, পিছন সাইডে একটা পুকুর। মানে এটা তোমার কাকু জেঠু সবার মিলিয়ে? আমাদের তিনজন মিলিয়ে। তারপরে ওই যে ওই বড় এই সাইডে পুকুরটা, এই যে ভাইয়ের বাড়ি ছিল না এই পুকুরটার সামনে, এই পুকুরটা, ওই পুকুরে মাছ কাকুরা খায় না। ওই পুকুরে মাছটা আমাদের তিনজনের লিচে নেওয়া হয়, মানে তিনজন করে, মানে দাদু করে, দাদুরকে ভাই আমার ছোট আর কি, ভাই যে খুঁড়ে গেল। হ্যাঁ আমার ছোট আর কি, তার ছোট ছেলে না? সাকি পুরো তোমাদের পরিবারের মতো, এক অন্নবর্তী পরিবার পুরো, সবাই একসঙ্গে থাকে। অ্যাকচুয়ালি আমার বোনের ঘরে না সবাই এরকম একসঙ্গে, যেদিন মাংস হবে সবাই একদমে দুয়ারে একদমে লাইন ধরে বসে যাবে। সঙ্গে থাকার এই জিনিসগুলোই বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। মানে খেতে বসবে একসঙ্গে, রান্নার যে কি আয়োজন বলতো হবে, অ্যাকচুয়ালি দেরি হোক কিন্তু এই যে আনন্দটা সেটা আরো, মানে আত্মীয় স্বজন এলে আরো বেশি আনন্দ হয়। অ্যাকচুয়ালি কি বলতো, ধরো আমাদের পরিবারটা তো 4 জনের পরিবার, কেউ ধরো আত্মীয় এলো, এবার সে চলে গেলে না খুব ফাঁকা ফাঁকা হয়ে যায় ঘরটা। আর তোমাদের এই পরিবারটা সবাই আছে তো, জমে আছে সবসময়, একদম সবসময় যেন আনন্দ, হই হুল্লোড়, মজাটাই আলাদা। কথা অনেক বলা হচ্ছে, খাওয়া হচ্ছে না। সাকি আজকে তো তোমার পছন্দের মাংস হয়েছে, একদম খেয়ে নাও। দারুণ হয়েছে মাংস, দারুণ মাংস হয়েছে একদম, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। এখন দেখেও বুঝে যায় সাকি রান্না করে না, এখন দেখেই বুঝে যায় সবকিছু। আরে নন্দিতা বাড়ির কাছে মেলা হচ্ছে, কখন যাব, কখন? সন্ধ্যা তো রাত হয়ে যাচ্ছে, চলো। চলো একটু চলো। কি সরস্বতী পূজার উপলক্ষে মেলা নাকি? চলো তাহলে। মানে তোমরা দুজনে যা শুরু করেছো, মানে তো হবে, বান্ধবীর বাড়ি এসছি মানে একটু লেট তো হবে নাকি? তাহলে কি? হবে আচ্ছা এই মেলায়। মেলা কত দেখবে, সরস্বতী পূজা তো পুরো ঘুরে এলে। সেটা আলাদা, আর বান্ধবীর বাড়ি থেকে মেলা যাওয়াটা আলাদা। আচ্ছা তো কত দূর গো এখান থেকে? এখান থেকে কতই 10 মিনিট মতো লাগবে। পায়ে হেঁটে না সাইকেলে? পায়ে তাহলে তোমরা পায়ে হেঁটে যাবে, আমি সাইকেলে যাবো। এবার যেভাবে চলো চলো চলো। শেষমেশ আমরা হেঁটে হেঁটে চলে এলাম মেলাতে। চলো নন্দিতা, মেলাতে এই যে মন্দিরটা, এটা কিসের মন্দির গো? দুর্গা মন্দির। চলো মন্দিরের সামনে একটু যাই, বেশ বড় তো মন্দিরটা। মানে মন্দিরটা কিন্তু দারুণ সাকি। হ্যাঁ হ্যাঁ, দুর্গা মায়ের মন্দির গো। এটা কেউ একজন বলছিল না, কেউ একজন বলছিল না যে দুর্গাতে দুর্গা মায়ের মন্দির আছে। মন্দির আছে, হ্যাঁ বলছিল, এই আমার বাড়ির কাছে বলছিল। এটা অফ আছে কিন্তু আবার এখন দরজা মানে এখনো আছে কেন? এই পূজার উপলক্ষে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় তোমার পুরোটা বন্ধ করে দেয়। মন্দিরটা কিন্তু দারুণ। আচ্ছা এই মেলাটা হচ্ছে কি উপলক্ষে? সরস্বতী পূজা উপলক্ষে নাকি? মা সরস্বতীর মন্দির এইদিকে না? ওইখানটায় মনে হয় ঠাকুর হয়েছে। চলো 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 চলো। মা তো খুব সুন্দরী হয়েছে জানো। দাদারা এখন ঘিরে দিয়েছে, মায়ের ছবি তুলছে। মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখো। ওরা কালকে মানে এটা পুজো হয়েছিল। সবাই বলে না যে সরস্বতী ঠাকুর সাদা শাড়ি পরে। আমি এত জায়গায় ঠাকুর দেখেছি, মানে সাদা থিমের উপর করেছে, সাদা এটা দেখো। হ্যাঁ এই যে মেলায় ঘুরে ঘুরে আবার বসে পড়লাম মেহেন্দি করার জন্য। এগুলো তো উঠে যায়, সেবার তো উঠে গেছিল, আবার করছো? করবো, মেহেন্দি করতে ভালো লাগে একটু। লাল খয়েরি নেই, ওইটাও ভালো লাগে দেখতে। দোকানদার যেটা বিক্রি করবে সেটাই ভালো।
দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা হাতটা জ্বালা টালা করবে না তো কাকু? না না কিছু করবে ভিডিও করা থাকলো কিন্তু। হ্যাঁ ওই সাইডটা করো ভালো লাগে, পিছন সাইডটা করো ভালো লাগে, ওই সাইডটা করো। এটা করো। ওটা এক পুরোটা করবে না 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 পুরোটা করো না, পুরোটা না, এক সাইড। এই আঙুলটা নিয়ে একটা আরে একটু কালি দাও, উঠছে না তো। ঠিক আছে, সুন্দর একদম প্লেন ভালো লাগছে। কি দারুণ। নন্দিতা করো না, এ তোমাকে ভাসালো তোমার বান্ধবী। আমি ওসব করি না। তো ফোন করবো, হ্যাঁ দেখি না সে আমি ও দিবা বালিশ ফালিশ দিচ্ছে সব। আমি করি সাবধানে শুয়ে, আমি করি তুমি নাই তো সে পাশে শুবো কোনে, তুমি ভিতরটাই শুয়াও নাই তো কেনি করি। শুনো বাবা আমানে রইলে আমানে তবে ঘর ভিতরে সেদিকে রইলে শুলে মাছ জানতে পারবে বেশি, সেদিকে আওয়াজ বুঝতে শুনবে আগে। সেও বা ঘর ঠিক, ভিতরে তুমি বরং ঘর শান্ত ভিতরে হবে। শুইলে আবার শুনতে পাবো না। হও হও দেখো সাবধানে ফোন টোন করবো কোনো অসুবিধা হইলে। হও খাই কি শুয়াও। হ্যাঁ ওই ভাই লে রে। হও হ্যাঁ মানে তো আসছি মেলা আর এটি মঞ্চে টঞ্চে এখন ডাকছে, দাঁড়াও। আজকে মা সাকি ভাষণ দেবে মঞ্চে। না গো, তারপরে হ্যাঁ চাউমিন টাউমিন আনছে দিদাই দিচ্ছে। না আচ্ছা ও ও খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, হ্যাঁ আর সাবধানে রইব। হ্যাঁ না কোনো অসুবিধা হইলে ফোন করব, যত যত রাত রাত হোক হোক। যাই হোক অসুবিধা হইলে ফোন করব। হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে। হুম তোমার কথা বলছে, তাকে একটু দেখে ভালো করে আমার বাবুকে বলছে আমি আছি। বাবাকে একটু ফোন করে নিলাম, কারণ বাবা মা তো একা আছে। তারপর আমরা দুজন বেরিয়ে এসেছি, চিন্তাও প্রচুর লাগছে। মানে বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই রকম অবস্থায় আমরা কোনোদিন বাইরে থাকি না। আর কি করব এখন এসছি যখন, সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই। না চলে যেতাম। নন্দিতা অনেক করে বললো আর কালকে একটা নেমন্তন্ন আছে, তাই ভাবলাম যে আবার যাব আবার আসবো কেন, তো এখান থেকেই যাব তারপরে একদম বাড়ি ফিরবো। এই জন্যই থাকবে না। এটাই তো দিন এলে নাকি? হোক, এই জন্য ফোন করে নিলাম। মা খাওয়া দাওয়া করছে, মা বাবা তাড়াতাড়ি কোনো শুয়ে, অসুবিধা কোনো নেই তো? অসুবিধা হলে যত রাত হোক ফোন করবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেছি এটা। সীমিত ক্ষমতার মধ্যে আমরা ওনাকে বরণ করে নেব। আমাদের ক্লাবের কর্মকর্তাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। রাকেশ একটু হাততালি দিবেন সবাই। আমরা আরেকজন রয়েছেন আমাদের সাথী দিদিমণি, ওনাকেও বরণ করে নিচ্ছি আমরা। আপনারা সকলেই একটু হাততালি দিয়ে সংগঠিত করুন। দুবদা স্পোর্টস অ্যান্ড কালচার একাডেমি সমস্ত সদস্যদের থ্যাংক ইউ জানাই। আমি আমাদের বাড়ি এই এগরা 1 নম্বর ব্লকে, মানে এগরা বিধানসভার এর মধ্যে আমি শুনেছি দুবদার নাম অনেক, কিন্তু কোনোদিন আসা হয়নি। এইদিকে আসা হয়েছে আমার ওয়াইফের জন্যই, কারণ ওর বান্ধবীর বাড়ি এইখানে, সেইখানে আসার জন্য এখানে আসা। আর এখানে এসে আপনাদের তরফ থেকে যে ভালোবাসা পেলাম, মন ভরে গেল। আর গ্রামের ভেতরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে এত সুন্দর একটা মেলা হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আমাদের বাড়িও একদমই গ্রামে, তারপরেও আমাদের গ্রামের কালচারটাই অনেক ভালো। যখন আমাকে মানে বিদেশ থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে, লন্ডন থেকে ওনারা ফোন করেন যে তোমাদের গ্রামের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে, আর গ্রামের পরিবেশের ভিডিও আরও তুলে ধরো,
তখন না মনটা ভরে যায়। অনেক সময় হিংসা হয় যে শহরে অনেক গাড়ি আছে, ঘোড়া আছে, অনেক কিছু আছে, বিল্ডিং আছে, কিন্তু আমাদের গ্রামের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো সেইটাকেই আমি তুলে ধরি। আর আমি যখন বাড়ি থেকে আসি, আপনাদের বালিঘাই থেকে যে এখানে আসার রাস্তাটা এত সুন্দর আর চারদিকের পরিবেশটা এত সুন্দর, আমি সেগুলো কিন্তু আমার মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করেছি আর সেগুলোও পোস্ট করব। বিদেশে যারা বাঙালিরা আছেন ওনারাও এই ভিডিওটা দেখবেন, ওনাদেরও খুব ভালো লাগবে যে এরকম একটা সুন্দর জায়গা আছে। আর দুগ্ধা তো আমাদের মাদুর শিল্পের জন্য বিখ্যাত পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। তো কি বলবো, আর কিছু বলার নেই। আবারও ধন্যবাদ জানাই দাদাদেরকে আমাকে এরকম একটা মঞ্চে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনাদের এই পুজো বছর বছর এগিয়ে যাক, আরও ভালো হয়ে উঠুক। আর আমিও চেষ্টা করবো প্রতি বছর যেন এই অনুষ্ঠানে বা এই মেলাতে উপস্থিত হতে পারি। থ্যাংক ইউ। ঘুরে এসেছি, আবার খাওয়ার আয়োজনে বসে পড়েছি। এক সেকেন্ডটাই খাওয়া হয়েছে, আবার এখানটায় দেখো থালা ভর্তি লুচি, ডিম ভাজা, মিষ্টি, আবার মাংস তরকারি, কত কিছু। আর ওদিকে দেখো না, ওদিকে দেখাচ্ছি আরেকজনকে দেখো, তোমার বান্ধবী সে কি খাচ্ছে দেখো, 1 পিস না 2 পিস লুচি নিয়েছে। আর তুমি তোমায় কতগুলো দিয়েছে দেখো, মানে সে চাইছে নিজে ঠিকঠাক থাকতে। সাকি মোটা হোক। আর তুমি চাউমিন খাচ্ছ কেন? তুমি লুচি খাবে না কেন গো? কিন্তু সাকি কিন্তু প্রচুর শান্তশিষ্ট একদম। আমি তোমাকে এটা বলবো, আমাকে আমার সাইকেলে বসে আসছে, কথা বলে বলে এলাম যে রাস্তা জানো তো, আমাকে জিজ্ঞাসা বলছে তুই রাস্তা জানো তো, আরে তুমি তো আছো, দিয়ে বলছে হ্যাঁ আমি তো আছি। সে লজ্জা পাচ্ছে একদম, খুব শান্ত। নন্দিতা থেকে অনেক শান্ত। কাকিমা এতগুলো রান্না করতে কে বললো বলুন? রাতে এত সব করার কি দরকার ছিল? তো আমার তো অ্যাকচুয়ালি হালকা নয়, আমার বাড়িতে অভ্যাস হচ্ছে আমার বাড়িতে 2 পিস রুটি, 2 পিস রুটি, আমার 1 পিস রুটি, একটু দুধ। বাড়িতে একদিন নাকি সব দিন খাওয়া হচ্ছে নাকি? না কিছু যেটা হয়েছে অনেক কিছু হয়ে গেছে। ঠিক বলছি তো বাবু? সে ঠিক বলছে একদম। তো যাই হোক, রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা